বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম বোনেরা। ভাবুন তো একবার, রমজানের শেষ দশক, সবাই ঘুমিয়ে আছেন, কিন্তু আপনি আল্লাহর ঘরে বা ঘরের একটি কোণে বসে আছেন শুধুমাত্র আল্লাহর জন্য। এই কয়েকটা দিনেই এমন কিছু আমল করা সম্ভব যার ছোঁয়াব হতে পারে হাজার মাসের থেকেও বেশি, কিন্তু অনেক বোনই জানেন না ইতেকাফের 24 ঘন্টা কিভাবে কাটাবেন, কখন কি আমল করবেন, কোন ভুলগুলো করলে ইতেকাফের সোয়াব কমে যায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো মহিলাদের ইতেকাফের সম্পূর্ণ নিয়ম এবং সুন্দর একটি 24 ঘন্টার রুটিন, যা অনুসরণ করলে আপনার ইতেকাফ হবে আরও বেশি বরকতময় ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষে আমি বলবো একটি বিশেষ দোয়া যা ইতেকাফে পড়লে আল্লাহ অনেক বেশি পছন্দ করবেন। ইতেকাফ কি? ইতেকাফ শব্দের অর্থ হলো আল্লাহর ইবাদতের জন্য নিজেকে নির্দিষ্ট স্থানে আবদ্ধ রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন যতদিন না তিনি দুনিয়া থেকে বিদায় নেন। এর মাধ্যমে বোঝা যায় ইতেকাফ কত বড় সুন্নাত। মহিলারা কোথায় ইতেকাফ করবেন? অনেক বোন প্রশ্ন করেছেন, আমরা কি মসজিদে ইতেকাফ করতে পারবো? ইসলামিক শরীয়ত অনুযায়ী মহিলাদের জন্য উত্তম জায়গা হলো নিজ ঘরের নির্দিষ্ট নামাজের জায়গায় ইতেকাফ করা, যেমন ঘরের একটি কোণ, নামাজের জায়নামাজের জায়গা বা একটি ছোট্ট রুমে, যেই জায়গাটিকে ইতেকাফের জন্য নির্দিষ্ট করতে হবে। ইতেকাফের নিয়ত। ইতেকাফ শুরু করার আগে নিয়ত করতে হবে। নিয়ত হতে পারে এমন, নাওয়াইতুয়ান ইতেকাফা লিল্লাহি তাআলা। এর অর্থ হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতেকাফের নিয়ত করলাম। ইতেকাফের 5টি গুরুত্বপূর্ণ নিয়ম। অপ্রয়োজনীয় ইতেকাফের জায়গা ছেড়ে যাওয়া যাবে না। অজু বা প্রয়োজন ছাড়া বাহিরে যাওয়া যাবে না। দুনিয়াবি গল্প যত কম করা সম্ভব। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। ইতেকাফের 24 ঘন্টার রুটিন। এখন আমি বলবো একটি সুন্দর 24 ঘন্টার রুটিন। তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ পড়ুন, কান্না করে দোয়া করুন, ফজরের পর কোরআন তেলাওয়াত করুন, সকালে জিকির করুন, দুপুরবেলা ইসলামিক বই পড়ুন, দরুদ শরীফ পড়ুন, আসর পর্যন্ত তাসবিহ গুনুন এবং ইস্তেগফার করুন, মাগরিবের আগে দোয়া করুন এবং ইফতারের জন্য প্রস্তুতি নিন, এশার পর তারাবি পড়ুন এবং কোরআন তেলাওয়াত করুন। ইতেকাফের সেরা আমল। ইতেকাফের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি আমল: কোরআন তেলাওয়াত করা, দরুদ শরীফ পড়া এবং ইস্তেগফার করা। এই দোয়াটি সবথেকে বেশি বেশি পড়বেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিবুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। ইতেকাফে যে ভুলগুলো করবেন না। অনেক বোন এই ভুলগুলো করেন। মোবাইলে সময় নষ্ট করেন, বেশি বেশি কথা বলেন, সোশ্যাল মিডিয়া দেখেন এবং গীবত করেন। ইতেকাফের সময় এগুলো থেকে দূরে থাকবেন। প্রিয় বোনেরা, রমজানের শেষ দশক খুব দ্রুত চলে যায়। হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান হতে পারে। তাই এই সময়টাকে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করার সময় বানিয়ে ফেলুন। হয়তো আপনার একটি দোয়া আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে ইতেকাফ করার তৌফিক দান করুন। কমেন্টে সবাই আমিন লিখুন।